আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা, গণিত, ব্লুচি চাইল্ড স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 এর লাভ ক্ষতি সম্পর্কে। গত পর্বে 6 পর্যন্ত আলোচনা করেছিলাম অনুশীলনীর সমাধান। তো আজকে 7 থেকে তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, আশা করি তোমরা বাড়ি কাজগুলো করেছো। তো 7 নম্বর অঙ্কটা দেখো, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সমাধানটা দেখো, দ্রব্যটির ক্রয় মূল্য 190 টাকা এবং দ্রব্যটির বিক্রয় মূল্য 175 টাকা। সুতরাং ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি নির্ণয়ের সূত্র, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হলো 190 বিয়োগ বিক্রয় মূল্য 175। তাহলে 190 বিয়োগ 175 হলো 15 টাকা। তাহলে তোমরা মনে রাখবে, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে হয়। তাহলে দেখো, 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 190 ভাগের 15 টাকা। সুতরাং 100 টাকায় ক্ষতি হয় 190 ভাগের 15 গুণ 100। কাটাকাটি করো, দেখো 10 10 100, 10 19 190। তাহলে 10 গুণ 15 150, নিচে 19। তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি 7 সমস্ত 19 ভাগের 17 টাকা। সুতরাং ক্ষতি 7 সমস্ত 19 ভাগের 17%। তারপরে দেখো 8 নম্বরটা তোমরা নিজে নিজে করবে। 9 নম্বরটা খেয়াল করো, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সমাধানটা খেয়াল করো, 8টি আমলকি ক্রয় মূল্য 5 টাকা, সুতরাং একটি আমলকি ক্রয় মূল্য কম হবে 8 ভাগের 5 টাকা। আবার 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা, সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য 6 ভাগের 5 টাকা। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 6 ভাগের 5 বিয়োগ ক্রয় মূল্য 8 ভাগের 5 টাকা। 6 আর 8-এর লসাগু 24। তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 424। 4 আর 5-এর সাথে গুণ করব, 4 5-এ 20। এখানে বিয়োগ, তারপরে আবার 8 দিয়ে 24কে ভাগ করলে পাচ্ছি 3 8-এ 24, 3 3 5-এ 15। দেখো 20 থেকে 15 বিয়োগ করলে পাই 5 আর নিচে 24। এখন দেখো 8 ভাগের 5 টাকায় লাভ হয় 24 ভাগের 5 টাকা, সুতরাং 1 টাকায় কত হয়? 24 ভাগের 5 ভাগ 8 ভাগের 5। এটা ভগ্নাংশে, এটাকে গুণাকারে নিলে উল্টে যাবে। তাহলে দেখো 24 গুণ 5 উপরে 5 গুণ 8, সুতরাং 100 টাকায় লাভ হয় 24 গুণ 5 ভাগে 5 গুণ 8 গুণ 100। দেখো কাটাকাটি করলে উপরে থাকে 100, নিচে 3। তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে 33 সমস্ত 3 ভাগের 1 টাকা। সুতরাং লাভ হয় কত? 33 সমস্ত 3 ভাগের 1%। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে এবং বাসায় চর্চা করবে। তো বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, 7 8 9 অঙ্কগুলো চর্চা করবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই। পরবর্তী ক্লাসে পরে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।